মাযেদ মুসলিম কেরাম, আজকে রজব মাসের 5 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হলে নিজে দোয়া করতেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, পবিত্র রমজানুল মুবারক আগত, আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান পাওয়ার তৌফিক দান করুন। এবং রমজানের পূর্বে যে সময় আছে, রমজানে ইবাদতের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। আমিন। মুআজ্জাজ হাজিরিন, আজকের আলোচ্য বিষয় অপসংস্কৃতি প্রতিরোধে ইসলাম। অপসংস্কৃতি প্রতিরোধে ইসলাম। মুআজ্জাজ হাজিরিন, সংস্কৃতি হলো একটা জাতির জীবনাচার, চালচলন, অভ্যাস, রীতিনীতি, প্রথা পদ্ধতি, এটাকে সংস্কৃতি বলা হয়। যদি ওই জাতির রীতিনীতির বাহিরে অন্য কোন জাতির ধার করা রীতিনীতি পালন করা হয়, সেটাকে অপসংস্কৃতি বলা হয়। মোমবাতি জ্বালিয়ে শোক পালন করা, নীরবতা পালন করা, মানে নীরবতা পালন করে শোক উদযাপন করা, এটা বিজাতীয় সংস্কৃতি, এটা খ্রিস্টানি সংস্কৃতি, এটা মুসলিমদের সংস্কৃতি। মুআজ্জাজ হাজিরিন, জাতীয়তার ভিত্তি এটা বিভিন্ন রকম হতে পারে। ভাষার ভিত্তিতে জাতীয়তা, যেমন বাংলা ভাষাভাষী, আরবি ভাষাভাষী, সবাই ভাষার ভিত্তিতে এক জাতি। বাংলা ভাষাভাষী যারা, সবাই ভাষার ভিত্তিতে এক জাতি। জাতীয়তার এটা একটা ভিত্তি হতে পারে। জাতীয়তার আরেকটা ভিত্তি হতে পারে ভৌগোলিক অখণ্ডতা বা ভৌগোলিক সীমারেখা, অঞ্চল ভিত্তিতে জাতীয়তা। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশি জাতি। ইসলামের দৃষ্টিতে মুসলিমরা ইসলামের ভিত্তিতে এক জাতি। মুআজ্জাজ হাজিরিন, একটু মনোযোগ সহকারে খেয়াল করি। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ। মুমিনরা এক ব্যক্তির মতো। সমস্ত মুমিন, পৃথিবীর সমস্ত মুমিন, মুসলিম যারা, তারা সবাই এক ব্যক্তির মতো। ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। এক ব্যক্তির মাথায় যদি ব্যথা হয়, তাহলে সে পুরো শরীরে তার ব্যথায় বা অসুস্থতায় আক্রান্ত হয়, রোগাক্রান্ত। ওই ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু। যদি কারো চোখে ব্যথা হয়, তার পুরো শরীরে আক্রান্ত হয়। আল্লাহ রাসূল বলছেন, পুরো পৃথিবীর সমস্ত মুসলিম এক দেহের মতো, এক ব্যক্তির মতো। বুখারী শরীফের 6011 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2586 নম্বর হাদিস। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেছেন, বুখারী শরীফের 411 নম্বর হাদিস, 81 নম্বর হাদিস, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য এটা একটা মজবুত প্রাচীরের মতো। ইয়াশুদ্দু বাদুহু বাদান। এই যে দেয়াল, আমাদের সামনে যে দেয়াল আছে, এই দেয়ালটা মজবুত হয়েছে একটা ইটের সঙ্গে আরেকটা ইটকে যখন গাঁথুনি দেওয়া হয়েছে, এই পুরো ওয়ালটাতে যতগুলো ইট আছে, একটা আরেকটার সাথে যখন খুব মজবুত ভাবে গেঁথেছে, তখনই কিন্তু এটা শক্ত হয়েছে, মজবুত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, ইয়াশুদ্দু বাদুহু বাদান। মুমিনের একজন মুমিন আরেকজন মুমিন দ্বারা মজবুত হয়।
শক্তিশালী হয়। সুন্নাহ শাব্বাকা বাইনা আসাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহর রাসূল আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে তিনি দেখিয়েছেন যে একটা ইট আরেকটা ইটের সাথে যখন মজবুত ভাবে গাঁথা হয় তখন এটা শক্ত হয়, মজবুত হয়। আল্লাহ রাসূল আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেখিয়েছেন যে মুমিনরা এইভাবে একজন আরেকজনের দ্বারা শক্তিশালী। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মিসলাল জাসাদ। মুমিনরা পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা এবং সহানুভূতির ক্ষেত্রে এক দেহের মতো। ইযা ইসতাকা মিনহু উযবুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিস-সাহরি ওয়াল হুমা। এক দেহের কোনো একটা অঙ্গ যদি অসুস্থ হয় তো পুরো শরীরেই অনিদ্রা এবং ব্যথা জ্বরে আক্রান্ত। শরীরের কোনো একটা অঙ্গ যদি আক্রান্ত হয় শরীরের অন্যান্য অঙ্গগুলো আক্রান্ত। তো মুমিনরা হলো এক দেহের মতো। আমরা মুসলিম জাতি, ইসলামের ভিত্তিতে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলিম না হয়ে কেউ মৃত্যুবরণ করবে। মুসলিম না হয়ে মানে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। সমস্ত মুমিনরা হলো ভাই ভাই। মুআজ্জাজ হাজিরিন, মুসলিমদের জাতীয়তার ভিত্তি হলো ইসলাম। মুসলিমরা ইসলামের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে এক জাতি। এই পৃথিবীতে আমরা যে একটা অঞ্চলের ভিত্তিতে, দেশের ভিত্তিতে কিংবা ভাষার ভিত্তিতে আমরা যে মুসলিম জাতিকে বিভক্ত করার যে প্রবণতা আমরা দেখি, এটা কিন্তু ইসলাম সমর্থন করে। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন আগমন করলেন তো তিনি দেখলেন মদিনার লোকেরা নওরোজ এবং মেহেরজান নামে দুইটা দিবস তারা পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউমা, এই দুইটা দিন এটা কিসের দিবস? তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন, কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। এই দুই দিনে এটা মূলত ছিল মাজুসি, তৎকালীন যে পারস্য সাম্রাজ্য, পারস্যের অধিবাসী যারা অগ্নি পূজারী, তাদের এই দুইটা দিন ছিল ঈদের দিন, উৎসবের দিন, নওরোজ এবং মেহেরজান। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যারা মদিনায় ছিলেন তারা তাদের দ্বারা প্রভাবিত ছিলেন, আনসার সাহাবীরা। তো তারা বললেন যে কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, জাহিলি যুগে এই দিনে আমরা, এই দুই দিনে আমরা বিভিন্ন ক্রিয়া কৌতুকের আয়োজন করতাম, খেলাধুলার আয়োজন করতাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রান মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতর। যে দেখো আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে উত্তম দুইটা দিন দান করেছেন। একটা হলো ইয়াউমুল আযহা, ঈদুল আযহা, আরেকটা হলো ঈদুল ফিতর, রমজানের রোজা আর কুরবানি, রমজানের ঈদ এবং কুরবানির ঈদ। ওই দুই উৎসবের দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে এই ঈদুল আযহা, ওই দুই দিনের চেয়ে উত্তম দুইটা দিন, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর তোমাদেরকে দান করেছেন। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন এই যে নওরোজ আর মেহেরজান, যেটা জাহিলি যুগে মদিনার সাহাবীরা পালন করতেন, এটা তো হলো মাজুসি, অগ্নি পূজারীদের সংস্কৃতি ছিল, তাদের উৎসব ছিল। এটা মুসলিমদের জন্য এটা নয়। মুসলিম জাতি, প্রত্যেক জাতির সংস্কৃতি, তাদের রীতিনীতি, আচার আচরণ, প্রথা পদ্ধতি এটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। একটা জাতির সংস্কৃতি হলো তার স্বকীয়তা, তার স্বাতন্ত্র্য। আল্লাহর রাসূল এটা দেখাইছেন যে ওই অগ্নি পূজারীদের উৎসবের দিন এটা মুসলিমদের উৎসবের দিন হতে পারে।
তো আল্লাহ তাআলা মুসলিমদের জন্য উৎসবের দিন দিয়েছেন দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। এর মধ্যে আছে ইবাদত, এর মধ্যে আছে আল্লাহর কাছে বান্দার দোয়া, এর মধ্যে আছে তাকওয়া পরহেজগারি, এর মধ্যে আনন্দও আছে। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন বলেছিলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। এই হাদিস আপনারা অনেক শুনেছেন ঈদের সময়। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেকটা জাতির উৎসবের দিন আছে। ওয়া হাযা ঈদুনা, আর এই যে ঈদুল ফিতর, এটা হলো আমাদের উৎসবের দিন, আমাদের আনন্দের দিন। ঈদুল ফিতর, ঈদুল ফিতরে আপনারা জানেন এর আগে সাদাকাতুল ফিতর, ফিতরা আদায় করতে হয়, এটা ইবাদত তো নাকি? এরপর ঈদের নামাজ আদায় করতে হয়, এটা ইবাদত। ঈদের নামাজে আসা, ঈদের নামাজ থেকে যাওয়ার কতগুলো কিন্তু সুন্নাত আছে। ঈদের রাতে জাগ্রত থাকার একটা ফজিলত আছে, রাত জেগে ইবাদত করা। ঈদের দিন ঈদের নামাজের পরে খুতবা হয়, কান্নাকাটি, মুনাজাত হয় আল্লাহর কাছে। এরপরে মুসলিমরা তাদের সমাজে, পরিবারে তারা আনন্দ ভাগাভাগি করে। তো এটা হলো মুসলিম সংস্কৃতি, মুসলিম কালচার। মুআজ্জাজ হাজিরিন, তো মুসলিম জাতির সংস্কৃতি, কৃষ্টি, কালচার, রীতি, প্রথা, পদ্ধতি, এর মাঝেই হলো মুসলিমদের স্বাতন্ত্র্য এবং স্বকীয়তা। মুআজ্জাজ হাজিরিন, আজকে মুসলিমদের মধ্যে বিজাতীয় সংস্কৃতি, হিন্দু ধর্ম থেকে, হিন্দু সমাজ থেকে, খ্রিস্টান সমাজ থেকে, ইহুদি সমাজ থেকে, বিভিন্ন সমাজ থেকে, বিভিন্ন ধর্মের অনুসারীদের তাদের যে কৃষ্টি কালচার আছে, মুসলিমদের মধ্যে কিছু মানুষ এগুলো চর্চা শুরু করছে। এবং এইভাবে মুসলিমদের যে স্বকীয়তা, মুসলিমদের যে স্বাতন্ত্র্য, সেটা যে নষ্ট হচ্ছে এবং এটা যে গুনাহের কাজ, এই বিষয়ে আমাদের কিন্তু উপলব্ধি হতে হবে। মুআজ্জাজ হাজিরিন, আজকের এই বিষয়ের প্রেক্ষিত হলো এই যে আমাদের 31st নাইট আসছে সামনে, নববর্ষ, খ্রিস্টীয় নববর্ষ শুরু হচ্ছে। তো এটা কি মুসলিম কালচার? এটা একটা বিজাতীয় কালচার, এবং এটা তারা যেইভাবে উদযাপন করে, ইসলামে এইভাবে উদযাপনের কোনো নিয়ম নেই। এটা সম্পূর্ণরূপে হারাম এবং গুনাহের কাজ। এটা আমরা প্রতি বছরে বলে থাকি। এর মধ্যে যে সমস্ত কাজকর্ম হয়, যেমন রাত জেগে 12টা 1 মিনিটে রাত জেগে যেভাবে এটাকে উদযাপন করা হয়, তো এখানে এই রাত জাগা, এই কাজের জন্য, উদযাপনের জন্য এটাই হারাম। কারণ একজন মুসলিম সময় নষ্ট করতে পারে না, অপচয় করতে পারে না। এখন এরপরে গান, বাদ্য বাজনা, বেপরদা, মাদক দ্রব্য সেবন ইত্যাদি, এই সব কিছুই প্রত্যেকটা কাজে হারাম এবং গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে থেকে হেফাজত করুন। মুআজ্জাজ হাজিরিন, এই যে অপসংস্কৃতি, এই অপসংস্কৃতিগুলো বিভিন্ন ভাবে, বিভিন্ন নামে মুসলিমরাও এর মধ্যে জড়িত হয়, বা মুসলিম সমাজে এগুলো অনুপ্রবেশ ঘটেছে। যেমন কিছু ধর্মীয় অপসংস্কৃতি আছে। ধর্মীয় অপসংস্কৃতি তো হয় না, ধর্মের নামে মানুষ এগুলো পালন করে, সেজন্য বলছি ধর্মীয় অপসংস্কৃতি। যেমন ধরেন, আজকাল অনেকে কুলখানি করে। এটা তো জানেন, কেউ মারা গেলে তখন তার জন্য যে খাবারের আয়োজন 3 দিনের দিন করে, বা 7 দিন, 10 দিন, 40, এগুলো সম্পূর্ণরূপে নাজায়েজ এবং হারাম। ইসলামের কোনো ধারণা নেই। সুন্নতে খাতনা অনুষ্ঠান, সুন্নতে খাতনা, এটা তো সুন্নত। মুসলিমদের খাতনা করা, এটা তো সুন্নত। কিন্তু এটাকে কেন্দ্র করে আজকাল অনেকে অনেক বড় অনুষ্ঠান করে, বিবাহ অনুষ্ঠানের মতো এরকম আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশীদেরকে দাওয়াত দেয় এবং খাওয়ার আয়োজন করে। এটা সম্পূর্ণরূপে একটা অপসংস্কৃতি এবং নাজায়েজ এবং হারাম। মিলাদুন নবীর অনুষ্ঠান, এটা তো আমরা সবসময় বলে আসছি, কোন জন্মদিবস কিংবা মৃত্যু বার্ষিকী, বিবাহ বার্ষিকী, এই ধরনের কোন বার্ষিকী পালন করা, কোন ডে পালন করা যেটা শরীয়ত বলে নাই, এগুলো সম্পূর্ণরূপে অপসংস্কৃতি। ধর্মের নামে এগুলো মুসলিমদের মধ্যে অনুপ্রবেশ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে বুধবার আল্লাহর রাসূল কিছুটা সুস্থতা লাভ করেছিলেন। এটাকে ফার্সিতে বলে আখির চাহার সংবাদ, চাহার সংবাদ।
তো আখিরি চাহাসম্বা মানে শেষ বুধবার। অনেকে এই শেষ বুধবার পালন করে যে এই শেষ বুধবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছুটা সুস্থতা লাভ করেছিলেন। তো এটাও সম্পূর্ণরূপে হারাম, এটাও খ্রিস্টানি কায়দা। অনেকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ওফাত দিবস 11 রবিউল সানিতে ফাতিহা ইয়াজদম কিংবা 11 শরীফ পালন করে, এটাও সম্পূর্ণরূপে হারাম এবং নিষিদ্ধ। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় পীর ছিলেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন তো শেষ হয়ে গেছে আল্লাহর রাসূলের ইন্তেকালের সঙ্গে সঙ্গে। এরপরে তো ইসলাম ধর্মের নতুন কিছু সংযোজনের কোনো সুযোগ নেই। সুতরাং আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের দিন ফাতিহা ইয়াজদম পালন করা, এটা কোনোভাবেই কোনো ধর্মীয় প্রোগ্রাম, ধর্মীয় অনুষ্ঠান এটা হইতে পারে। এটা অপসংস্কৃতি। ধর্মের নামে ইসলামে মুসলিমদের কিছু মুসলিম এটা পালন করে। একইভাবে এই যে বিভিন্ন মাজারে পীরদের নামে উরুস হয় বার্ষিক, ওনার মৃত্যু দিবস পালন করা হয়, এগুলা সম্পূর্ণরূপে নাজায়েজ এবং হারাম। এই যে কবরের মধ্যে মাজারে সিঁড়ি দেওয়া হয়, মাজারের নামে মানত করা হয়, মাজারে ফুল দেওয়া হয়, এগুলা সম্পূর্ণরূপে অপসংস্কৃতি। আর মাজারে সিজদা করা এটা তো শিরক। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন। এই ধরনের আরেকটা জিনিস আছে, এই যে শবে বরাতের সময় হালুয়া রুটি বানায়, আবার ওই যে আতশবাজি, এগুলো ধর্মের নামে হয়, কিন্তু এগুলো হলো অপসংস্কৃতি। ইসলাম এগুলোকে কখনো অনুমোদন করে না। মুআজ্জাজ হাজিরিন, একইভাবে কিছু আমাদের দেশীয় কিছু সংস্কৃতি আছে, যেমন নবান্ন উৎসব আছে, পলান উৎসব আছে, বৃষ্টি আনার জন্য ব্যাঙের বিবাহ দেয়, কাদা মাখা অনুষ্ঠান ইত্যাদি যেগুলো আছে, এগুলোর মধ্যে নবান্ন উৎসব, যেটা নতুন ফসল আসছে এটার জন্য একটু আনন্দ করা, এটা নিষেধ না, কিন্তু এটার মধ্যে যদি নির্দিষ্ট তারিখ নির্বাচন করা হয় যে এটা এই দিনে করতে হয়, কিংবা এমন কোনো কাজ করা হয় যেটা শরীয়তের খেলাফ, তাহলে এটাও নাজায়েজ এবং হারাম। মুআজ্জাজ হাজিরিন, কিছু রাজনৈতিক অপসংস্কৃতি আছে। রাজনৈতিক কোন কথা বললে কিছু মানুষ করে যে রাজনৈতিক আলাপ করছে না, আমি একটু বলে নিই। এতদিন যে বয়ান করলাম লাগাতার যে ইসলামের হারানো গৌরব কিভাবে ফিরে আসবো, মুসলিম শাসকের কি গুণাবলী থাকতে হইব, মুসলিম শাসক কিভাবে রাষ্ট্র চালাইব, বিচার ব্যবস্থা কি হইব, এগুলা রাজনীতি না? তো এগুলা শরীয়তে নাই। কিন্তু কিছু মানুষ কথা বললেই বলে যে আপনি রাজনৈতিক কথা বলছেন। আবার এই মসজিদে কিন্তু এই যে কয়েকদিন পরে এক একজন প্রার্থী এখানে দাঁড়ায় সবার কাছে দোয়া আছে, এটা রাজনীতি। মসজিদকে আপনি রাজনীতির জন্য ব্যবহার করছেন, গানটা রাজনীতি। মসজিদকে আপনি, এটা হলো রাজনীতি। এখানে কমিটি আপনারা সবার সমর্থনে আইসা এখানে রাজনীতি করতেছে, দোয়া চাইতেছে, এটা নিষেধ না। ইমাম সাহেব কোরআন এবং হাদিসের আয়াত বলে, কোরআনের আয়াত বলে, হাদিস বলে, সেটা রাজনীতি। আশ্চর্য আপনাদের বিচার। মুআজ্জাজ হাজিরিন, আমি বলছিলাম রাজনৈতিক অপসংস্কৃতি, যেমন বিভিন্ন দিবস পালন, এই যে যত দিবস পালন করা হয়, অমুকের জন্ম দিবস, অমুকের বিবাহ দিবস, অমুকের মৃত্যু দিবস, বিশেষ রাজনৈতিক ব্যক্তিদের ছবি টানায়। এখন তো একবারে সরকারি সমস্ত অফিস আদালতে এই যে ছবি টানানোর যে রেওয়াজ, দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ছবি টানানো, এটা তো সম্পূর্ণরূপে নাজায়েজ এবং হারাম। আমরা তো এরকম দেখেছি বিভিন্ন মন্ত্রী, এমপি, কর্মকর্তা, প্রশাসনিক বিভিন্ন পদের অধিকারী যে মূর্তি বানিয়ে টেবিলের উপরে দাঁড়ায় রাখেন, এটা আপনারা দেখেন নাই? তো এগুলো তো সম্পূর্ণরূপে শিরক। আমি যখন একজনের মূর্তি, তারা বলে এটাকে ভাস্কর্য, আপনি ভাস্কর্য বলেন আর মূর্তি বলেন, দুইটাই একই। এটাকে আপনি যখন আপনার টেবিলে রাখেন, আপনার সামনে রাখেন, তো এটা শিরক। এটা একজন মুসলমানের কাজ কিছুতেই হইতে পারে। মুআজ্জাজ হাজিরিন, একইভাবে ওই কবরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের, ওই বুদ্ধিজীবীদের মাজারে, তারপরে আপনার 21-এর সকালে, তারপরে ওই যে সাভারের স্মৃতিসৌধে আমরা যে ফুল দেই, আমরা যে সেখানে যাই নীরবতা পালন করি, এগুলো হলো রাজনীতির নামে মুসলিমদের, মুসলিম সমাজে অপসংস্কৃতি।
মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের অপসংস্কৃতি থেকে হেফাজত করুন। দেখেন, অনেক অপসংস্কৃতি যেগুলো বিদেশ থেকে আমদানি করা হয়েছে, এই ধরনের অপসংস্কৃতির মধ্যে একটা আছে ভ্যালেন্টাইন্স ডে। এটা আপনারা জানেন, এটা আগে ছিল না, এটা কিছুদিন, বেশ কিছু বছর হয়েছে এগুলো আমাদের দেশে আমদানি করা হয়েছে। অনেকেই এটা খুব ঘটা করে এটা পালন করে। এখানে নারী পুরুষের লিঙ্গ বৈষম্য বিলোপ নীতি, এটা আপনারা জানেন যে ট্রান্সজেন্ডারের নামে যেটা চালু হয়েছে। ফ্যাশন শো, আজকাল ফ্যাশন শোর নামে নারীদেরকে নগ্ন করার একটা অপসংস্কৃতি আমাদের দেশেও চালু হয়েছে। এটা কিন্তু আগে আমাদের দেশে ছিল না। এই 2-3 বছর যাবত কিছু প্রতিষ্ঠান তারা কিন্তু এই ফ্যাশন শো করে এইভাবে নারীদেরকে নগ্ন করার একটা নতুন অপসংস্কৃতি চালু হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, এখানে একটা কথা মনে আসছে। আসলে আম্বিয়া ইকরাম যে দায়িত্ব পালন করে গেছেন এই অপসংস্কৃতি প্রতিরোধ করা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিহি, কোন যদি গুনাহের কাজ, অন্যায় কাজ, এটা যদি কেউ আমরা দেখি, আল্লাহ রাসূল আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে কেউ যদি মুনকার কাজ দেখে, গুনাহের কাজ দেখে, ফালিয়ুগাইয়িরহু বিহি, এখানে নিজের শক্তি এবং ক্ষমতা প্রয়োগ করে এটাকে বন্ধ করতে হবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি শক্তি ক্ষমতা না থাকে তো সেই ক্ষেত্রে অন্তত মুখ, ভাষা ব্যবহার করতে হবে, কথা বলতে হবে এটার বিরুদ্ধে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান, আর যদি তার সামর্থ্য না থাকে সেটা অন্তর থেকে ঘৃণা করতে হবে। আশা করি আমাদের এই পর্যায়ে আমরা পৌঁছে নাই। কিন্তু আমাদের মুসলিমরা আজকে এই যে চুপ করে থাকি, আমরা সমস্ত দায়িত্ব আমরা দিয়েছি যে আলেমদেরকে, ওনারা এটা প্রতিবাদ করবেন। তো আলেমরা আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর ফজল করমে প্রতিবাদ করেন, কিন্তু ফিতনা আর এই যে অপসংস্কৃতি একের পর এক এমন ভাবে আসতেছে, এমন ভাবে আসে যে ওলামায়ে কেরাম তো কোনো সুস্থিরতা তারা পান। মুআজ্জাজ হাজিরিন, আশা করি এই যে নারীদেরকে নগ্ন করার যে একটা নতুন ফ্যাশন শো বের হয়েছে, এটাতে অবশ্যই আমরা আমাদের প্রতিবাদ আমরা জানাবো। আমাদের সাধ্য মতো যেখানে আমরা অপসংস্কৃতি দেখবো, আমাদের সাধ্য মতো আমরা কিন্তু এটাকে প্রতিহত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, এরপরে আছে এই যে বিদেশ থেকে আমদানি করা আরো কিছু অপসংস্কৃতির মধ্যে জন্মদিনে কেক কাটা। আজকাল তো অনেক বড় বড় রেস্টুরেন্ট বড় বড় কেক বানায় এবং এটা ধীরে ধীরে প্রচলন পাচ্ছে। অনেকেই বলেন যে আমার মেয়ে আবদার করছে, আমার ছেলে আবদার করছে, আমার স্ত্রী আবদার করছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি হলো ফিতনা। অর্থাৎ যেটা তোমাদেরকে গুনাহের মধ্যে জড়ায় দেয়, আল্লাহর হুকুম পালনের যে বাধা সৃষ্টি করে। আর সূরা তাওবার আয়াতে আছে, কুল ইন কানা আবাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আশিরাতুকুম, একটা লম্বা আয়াত যেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তোমাদের ধন সম্পদ, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই, তোমাদের ব্যবসা বাণিজ্য, এগুলো যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের চেয়ে বেশি প্রিয়, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, মৃত্যুর অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আদেশ আসার অপেক্ষা করো, মৃত্যুর সাথে সাথে আযাবের ফেরেশতারা তোমাদেরকে ধরবে। সেজন্য মুআজ্জাজ হাজিরিন, এই ধরনের উযুর দেওয়া, উযুর দেয় হলো দুর্বল লোকেরা। উযুর কারা দেয়? দুর্বল লোকেরা উযুর দেয়। একজন মুসলমান, আল্লাহ রাসূল বলছেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম। তা আমরা কি শক্তিশালী মুমিন হব না দুর্বল মুমিন? শক্তিশালী মুমিন ওই মুমিন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইনকে সবার উপরে রাখে। কেউ তাকে দমন করতে পারে না, কেউ তাকে বাধ্য করতে পারে না আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশকে পরিত্যাগ করতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, প্রথমে বলেছিলাম এই ধরনের অপসংস্কৃতি, মোমবাতি জ্বালিয়ে আপনার শ্রদ্ধা নিবেদন করা, নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করা,
বিভিন্ন এখন যেভাবে খেলাধুলা বাড়ছে, এটা বাণিজ্যিকীকরণ হচ্ছে, নারী পুরুষের অবাধ মেলামেশা, নাচ গানের সংস্কৃতি, এগুলো সবই হলো অপসংস্কৃতি। এটা মুসলিম সংস্কৃতি না। এই সংস্কৃতিগুলো কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে বাজারজাত করে কতগুলো মাধ্যম। এর মধ্যে একটা হলো রেডিও। আমাদের কিছু রেডিও এরকম আছে, এটা আপনারা জানেন, সেগুলো নারী পুরুষের অবাধ মেলামেশা কিভাবে করছে এগুলো শেখায়, ঠিক না? এই রেডিওর অনেক প্রোগ্রাম, মানে দর্শক আকর্ষণ করার জন্য, তরুণ তরুণীদেরকে আকর্ষণ করার জন্য এই ধরনের কিছু অশালীন প্রোগ্রাম, যেগুলো শরীয়ত অনুমোদন করে না, এবং নারী পুরুষের কিভাবে অনৈতিক সম্পর্ক তারা গড়বে, এবং এটাকে তারা বুদ্ধিমত্তা, স্মার্টনেস ইত্যাদি শব্দে তারা এটা ব্যবহার করে, এই ধরনের প্রোগ্রাম তারা প্রচার করে। এই রেডিও কিন্তু আমাদের এই অপসংস্কৃতি আমাদের সমাজে মুসলিমদের মাঝে মাঝে অনুপ্রবেশ করছে। দুই নম্বর, যেমন টেলিভিশনের প্রোগ্রামগুলো, নানান প্রোগ্রাম, যারা এই প্রোগ্রামগুলো করে তাদের মধ্যে তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয় নাই। মুআজ্জাজ হাজিরিন, এখানে আরেকটা কথা গুরুত্বপূর্ণ, যে আসলে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্যতাটা কেন করি? আমার আর আপনার মধ্যে আসলে ইয়াকিন, বিশ্বাসের অভাব আছে যে আমি যদি এই কাজটা করি, আল্লাহর অবাধ্যতা করি, তাহলে আমি যে শাস্তির মুখোমুখি হব, এই বিষয়ে আমার ইয়াকিনের কমই আছে, ঘাটতি আছে। আপনি আর আমি এটা বিশ্বাস করি যে বিদ্যুতে যদি আমি হাত দিই, তাহলে কিন্তু আমি আক্রান্ত হব, আমার মৃত্যু হতে পারে। এই জন্য আপনি বিদ্যুতে হাত দিই কখনো? আমার ছেলে মেয়েদেরকে মারাত্মকভাবে আমরা এটা থেকে বিরত রাখি। কিন্তু বাসা বাড়িতে অনেক সময় ফ্রিজের কানেকশন থাকে নিচের দিকে, ওগুলোর মধ্যে আমরা কষ্টের দিয়ে প্রয়োজনে বন্ধ করে রাখি, কারণ আমরা জানি যে এটা আমাদের জীবনের জন্য ক্ষতিকর। সাপ যে ছবল দেয় এবং সাপের বিষে আক্রান্ত হলে মানুষ মারা যেতে পারে, আমরা এটা জানি, এটা বিশ্বাস করি। এই জন্য কিন্তু আমরা সাপ থেকে দূরে থাকি, সাপকে ভয় করি। সুন্দরবন গেলে বাঘের আক্রমণের শিকার হতে পারি, এই জন্য কেউ তো যেখানে যে এলাকায় বাঘ চলাচল করে সেখানে আমরা কখনো কোনো মানুষ আমরা যাই না। আমরা যে বিষয়টাকে বিশ্বাস করি যে এটা আমার জন্য ক্ষতিকর, এই কারণে আমি কিন্তু বিচারের মুখোমুখি হতে পারি, আমরা কিন্তু সেখান থেকে বেঁচে থাকি। কিন্তু আল্লাহর অবাধ্যতার ব্যাপারে আমাদের এই ইয়াকিন, আমাদের এই বিশ্বাসটা দুর্বল, যে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন, এই ধরনের গুনাহ করলে আল্লাহ শাস্তির মুখোমুখি হতে হবে, এই বিশ্বাসটা আমাদের দুর্বল। এই জন্যই কিন্তু আমরা আল্লাহ তাআলার অবাধ্যতা ক্রমাগত করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মুআজ্জাজ হাজরিন, এর বাইরে চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপন, বিভিন্ন সঙ্গীত, নাট্য বিদ্যালয়, আর্ট স্কুল, ফ্যাশন শো, মেলা, এই যে বৈশাখী মেলা, এটা আমরা তো ছোটবেলায়, আমরা যে এলাকায় বড় হয়েছি, আমার জন্মস্থান, সেখানে এই খাল ছিল, খালের একপারে মুসলিমদের বসবাস ছিল, আরেকপারে হিন্দুদের বসবাস ছিল। আমরা তো ছোটবেলায় এটা দেখে আসছি। পয়লা বৈশাখে মেলা করতো, আমাদের গ্রামের ভাষায় বলতো বলে, এটা করতো হিন্দুরা। ওই দিন পয়লা বৈশাখে তারা ওই যে বিভিন্ন পাখি ইত্যাদি বিভিন্ন জিনিস তৈরি করে বিক্রি করতো। তো আমাদের মা বাবা তো আমাদেরকে ওই দিন ঘর থেকে বাইরে হতে দিতেন না। কিন্তু আজকে বৈশাখ পালন করছে মুসলিমরা, এবং বিভিন্ন ভাবে এটা প্রচার করছে, এটা দিন দিন এটা প্রচারণা বাড়াচ্ছে। তো এটা অপসংস্কৃতি, এটা মুসলিমদের কাজ। বিভিন্ন সংবাদপত্র, ম্যাগাজিন ইত্যাদির মাধ্যমে ওই অপসংস্কৃতিগুলো কিন্তু আমাদের সমাজে ছড়াচ্ছে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, এটা আল্লাহর রাসূলের হাদিস, এবং বিখ্যাত একটা হাদিস, যে আল্লাহর অবাধ্যতা করে কোন মাখলুকের আনুগত্য করা এটা জায়েজ না। আজকে স্ত্রী, ছেলে সন্তান, তাদের কারণে আমি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হব, এটা কোনো সুযোগ নেই। মুআজ্জাজ হাজিরিন, এই যে আমরা অপসংস্কৃতিতে আমরা যে জড়াই, কেন আমরা জড়াই? আমরা যদি কোরআন মাজিদের প্রতি আমরা তাকাই, আমরা দেখব তো কোরআন মাজিদে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা বিষয়ে সতর্ক করেছেন, অনেক আয়াতে সতর্ক করেছেন। এখানে পাঠ করা সম্ভব না, অনেকগুলো আয়াত আমি এখানে সংগ্রহ করেছি বা লিখে এনেছি, যে আয়াতগুলোতে দুইটা জিনিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছে। একটা হলো শয়তান। অনেক আয়াত, এটা আমরা সবাই জানি। আল্লাহ তাআলা বলেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না।
ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে সে তোমাদের একদম পরিষ্কার শত্রু ছিল। কোরআন শরীফে কত আয়াত আছে এই সম্পর্কে। আরেকটা বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, সেটা হলো আমাদের নফস। এই নফস, ইন্নান নাফসা লাআম্মারাতুন, নফস এটা গুনাহের দিকে, লাআম্মারাতুন বিসু, গুনাহের দিকে এটা মানুষকে অনুপ্রাণিত করে। এই নফসের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে বলছেন। এই নফস আমার মন, আমার এটা মনে যায়, এটা আমার ভালো লাগে, এইভাবে চিন্তা করে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্যতা করব। মুআজ্জাজ হাজিরিন, কোরআন শরীফে অনেকগুলো আয়াত আছে, যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যেখানে বলেছেন আল্লাহ তাআলা যুইনা, যুইনা মানে শয়তান এই কাজগুলোকে, ওয়াজাইয়ানা লাহুম শাইতানু মা কানু ইয়ামালুন, মুসলিমরা যে সমস্ত অপসংস্কৃতি জানে, জড়ায়, আল্লাহর অবাধ্যতা করে, নাফরমানি করে, এগুলো শয়তান করায়। আর ওয়াজাইয়ানা লাহুম শাইতানু মা কানু ইয়ামালুন, এই কাজগুলোকে শয়তান মানুষের সামনে সুন্দর করে উপস্থাপন করে, যেগুলো অনেক সুন্দর, এগুলো ভালো, এগুলো স্মার্টনেস, এগুলো হলো ভদ্রতা, এগুলো হলো আধুনিকতা, এই বইয়া শয়তান মানুষকে এই কাজগুলোর মধ্যে রাখে। মুআজ্জাজ হাজিরিন, আমি একটা উদাহরণ দেই এখানে। হযরত মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলকে নিয়ে মিশর থেকে তিনি রওনা দিলেন ফিলিস্তিনের দিকে, আপনারা সবাই জানেন, এখানে ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে সমুদ্র গর্ভে সে বিলীন হয়ে গেল, মারা গেল। এটা কিন্তু বনী ইসরাইলের সবাই সচক্ষে দেখেছে। তার আল্লাহ তাআলার এত বড় কুদরত, হযরত মুসা আলাইহিস সালামের এত বড় মুজিজা, তারা দেখার পরেও তাদেরকে রেখে হযরত মুসা আলাইহিস সালাম যখন তাওরাত আনার জন্য গিয়েছিলেন তুর পাহাড়ে, তখন তাদের মধ্য থেকে একজন কিন্তু একটা স্বর্ণ দিয়ে গরুর বাছুর তৈরি করেছিল। আর ওই গরুর বাছুর মুখে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন সমুদ্র পার হওয়ার সময়, হযরত জিবরাইল আলাইহিস সালাম যে ঘোড়ায় আরোহণরত ছিলেন, ঘোড়ার পা যেখানে পড়তো, ওই ব্যক্তি সামিরি সে দেখেছিল যে সেখান থেকে গাছ ঘাসের উৎপন্ন হচ্ছে। তো সেখান থেকে সে কিছু মাটি সংগ্রহ করেছিল। ওই স্বর্ণ দিয়ে বাছুর বানানোর পরে যখন ওই স্বর্ণের বাছুরের মুখে ওই মাটিটা দেয়, তখন সেটা হাম্বা, জীবন্ত হয়ে গেছে। বাছুর যেরকম আওয়াজ করে হাম্বা করে উঠছে। তখন সে বনী ইসরাইলের লোকদেরকে বলছিল, হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসি, যে এই যে বাছুর, এই হলো তোমাদের আল্লাহ, এই হলো তোমাদের মাবুদ, এবং মূসার মাবুদ ওই। মূসা ভুলে গেছে, ফানাসিয়া, মূসা ভুলা আরেক দিকে চলে গেছে। আল্লাহ তাআলা হেফাজত করুন, নাউযুবিল্লাহ। তখন কিন্তু বনী ইসরাইলের একটা অনেক বড় একটা অংশ এই গরুর বাছুরের পূজার মধ্যে লেগে গেছে। এই যে মানুষকে গুনাহের মধ্যে, শিরকের মধ্যে লাগাইতে দুই জিনিস, এক হলো শয়তান আর এক হলো নফস। এজন্য মুআজ্জাজ হাজিরিন, সমস্ত অপসংস্কৃতি থেকে আমরা নিজেরা বিরত থাকবো, আমাদের পরিবারের সদস্যদেরকে আমরা বিরত রাখবো। আমাদের সামনে সমাজে যখন এই ধরনের কর্মকাণ্ড হয়, আমরা আমাদের শক্তি প্রয়োগ করে আমরা এগুলো কিন্তু বন্ধ করার অবশ্যই আমরা উদ্যোগ নেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।